হাশিমপুরের মুসলমান, ও যুবক, ও পর্দার আড়ালের মা, ও পর্দার অন্তরালের বোন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। অল্প কিছুক্ষণ বয়ান করব, দীর্ঘ সময় নেব না, শরীরটা বড়ই অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুই আমাকে একাকী একাকী স্মরণ করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে একাকী একাকী স্মরণ করব না, বরং বান্দা তুই একাকী একাকী আমারে স্মরণ করবি, আর আমি আসমানের ফেরেশতা গুলার সামনে নিয়া তোমাকে দেখাইয়া 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 তোমার প্রশংসা করব। ও বড় হাশিমপুরের মুসলমান যুবক, ও ভাইরা, ও দাড়ি পাকা মুরব্বী বাবারাও, আল্লাহর রাসূল হাদিসে কুদসির মধ্যে স্পষ্ট জানাই দিলেন, হাদিসে কুদসি এমন এক হাদিস, যে হাদিস সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই বলা হয়, শুধুমাত্র আমার নবীজি জবানে উচ্চারণ করে। ওই হাদিসে কুদসির মধ্যে আমার আপনার নবী স্পষ্ট জানাই দিলেন, যদি কোনো বান্দা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করে, আল্লাহ রাসূল জানায় দেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা বলছি, আল্লাহ রাসূল বলেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতের দল, তুই একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবি, আর আল্লাহ রাব্বুল আলামিন আসমানের যত রহমতের দরজাগুলো আছে, সব রহমতের দরজাগুলো খুলিয়া দেন। শুধু রহমতের দরজায় যে খুলিয়া দেন, বিষয়টা এতটুকুই নয়। রাসূলের ভাষ্য মতে, হাত্তা তুফজিয়া ইলাল আরশ, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলবার পর আল্লাহ রাব্বুল আলামিন এই লা ইলাহা ইল্লাল্লাহর একটা অবয়ব দান করেন, একটা আকৃতি দান করেন। ও মুসলমান, এখন আমাদের দিলের মধ্যে প্রশ্ন জাগতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ তো ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এটার আবার অবয়ব আকৃতি কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক 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 জায়গায় বলেছেন, ওই কিয়ামতের দিন মিজানের দাড়ি পাল্লা দিয়া ওজন করা হবে, মানুষের আমল মাপা হবে। মানুষের আমল কি আমরা দেখতে পারিনি? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এই আমলকে ধরা যায়। রোজা রাখছেন, রোজাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই সেটার আকৃতি অবয়ব দেওয়া সম্ভব কি সম্ভব নয়? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি এটার আকৃতি দান করলেন, অবয়ব দান করলেন, আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য মতে, হাত্তা তুফদিয়া ইলাল আরশ, এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার অবয়ব ওই 7 আসমান পেরিয়ে রব্বে কারীমের আরশের মহল্লায় গিয়া বারবার আল্লাহর কাছে আমদার করে, আর বলে, ও দয়ার মালিক আল্লাহ, ওই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বললে ওয়ালা মানুষকে ক্ষমা না করা পর্যন্ত আমি ফেরত যাব না, যাব না, যাব না। আমার আল্লাহ ঘোষণা দেন, ও দুনিয়ার মুসলমানেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা বলল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রাখিয়া বলে, ও ফেরেশতারা শুনিয়া লও, আমার বান্দা, যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আমি রব্বে কারীম তোমাদেরকে সাক্ষী রাখিয়া ঘোষণা দিলাম, আমার বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করিয়া জান্নাতি ঘোষণা দিলাম। ও বড় হাশিমপুরের মুসলমান, আজকে বড়ই অবাক হই, এত বড় একটা মাহফিলের আয়োজন করা হলো, কিন্তু আশানুরূপ মানুষ হলো না। কারণ এই মানুষগুলা রব্বে কারীমের প্রতি তার মুহাব্বত নাই, কোরআনের প্রতি তাদের মুহাব্বত নাই, রাসূলের হাদিসের প্রতি তাদের ভালোবাসা নাই, আমার রাসূলের প্রতি তাদের সঠিক শতভাগ ভালোবাসা নাই। আল্লাহর প্রতি যদি সত্যিকারে ভালোবাসা থাকতো, এই মানুষগুলা বাড়িতে বসিয়া থাকতে পারতো না, দোকান খামারে আড্ডা দিতে পারতো না, পারতো না। কারণ
কারণ আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর আকৃতি দিয়ে মানুষকে বানাইলেন, কত নেয়ামত দিয়ে এই দুনিয়ার বুকে পাঠাইলেন। বান্দা যদি একটু কল্পনা করতো, ও বড় হাসিমপুরের মুসলমান যুবক ভাই, ও দাড়ি পাকা মুরব্বী বাবারা, আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত দিয়া তোমারে পাঠাইলেন। রব্বে কারীম এত পরিমাণ নিয়ামত দিলেন যেটা বান্দা কল্পনাও করতে পারবে না। এজন্য তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই জানাই দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, ওই আসমানের তারকারাজির দিকে তাকাও, হাজারো হাজারো লাখো লাখো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন, যার গণনা করা কোনো সম্ভব নয়। এত পরিমাণ তারকারাজি দেখা যায়। সব তারকারাজি গুনতে 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 যদি তুমি গুণা শেষ করে ফেলো, যদিও গণনা করা মানুষের পক্ষে সম্ভব নয়। পৃথিবীর জমিনে বিশাল বড় 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 ভূমি, ছোট ছোট বাণীকণা, সব বাণীকণা গুনতে 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 যদি গণনা করাও সম্ভব হয়, যদিও মানুষের পক্ষে এটা গণনা করা সম্ভব নয়। আমার আল্লাহ বলে, ও বান্দা, সারাটা জীবন যদি আমার নিয়ামত তামাম পৃথিবীর সব মানুষগুলো মিলিয়া গুনতে থাকো, আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। তোমার এত সুন্দর আকৃতি দিয়ে মায়ের গর্ভে আমি আল্লাহ রব্বুল আলামিন পাঠাইলাম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বড় হাসিমপুরের মুসলমান যুবক ভাই, ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বানাইছি, শুধু বানাই নাই, বরং সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম, অনেক আদর করে বানাইলাম। আমি মানুষকে বানাইছি এত আদর করিয়া জাহান্নামে দেওয়া আমি আল্লাহর উদ্দেশ্য নয়, বরং আমি মানুষকে আদর করে বানাইছি মানুষগুলো যেন জান্নাতে যাইতে পারে। সেজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন একটা গাইডলাইন দিয়ে দিলাম, একটা বিধান দিয়ে দিলাম। এই বিধানটার নাম আল কোরআনুল কারীম। ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মূল আলোচনায় চলে যাচ্ছে, সময় নেব না। ওই যে সূরাতুল মুলক পাঠ করেছিলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে সব ধরনের ক্ষমতা, সব রাজত্ব, যেই মহান রব্বে কারীমের হাতে সব রাজত্ব ক্ষমতা। কার হাতে বলেন? কার হাতে? নাকি জনগণ সব ক্ষমতার উৎস? জনগণ সব ক্ষমতার উৎস নয়, বরং আমার আল্লাহ সব ক্ষমতার উৎস। যারা বলে জনগণ সব ক্ষমতার উৎস, ও ভাই মনে রাখবি, জনগণ সব ক্ষমতার উৎস, এটা যদি তুমি অন্তরে ধারণ করো, তোমার ঈমান থাকবে না, থাকবে না। আর যদি বলো হুজুর রাজনীতির স্বার্থে মুখ দিয়ে মাত্র বলি জনগণ সব ক্ষমতার উৎস, দলের স্বার্থে শুধুমাত্র বলি জনগণ সব ক্ষমতার উৎস, কিন্তু অন্তরে আমি বিশ্বাস করি সব ক্ষমতার উৎস জনগণ নয়, বরং সব ক্ষমতার উৎস আমার আল্লাহ। তখন আমি বলবো, ভাই মুনাফিকের আলামত হইল মুনাফিক মনে একটা আর বাহিরে আরেকটা। তোমার মধ্যে যেই গুণ অন্তরে একটা বাইরে একটা, তোমার মধ্যে ভালো মুমিনের কোনো গুণ পাওয়া যায় না, বরং তোমার যেই চরিত্র, এই চরিত্রের মধ্যে মুনাফিকের আলামত ঢুকে গেছি। মুসলমান ভাইরা আমার, সব ক্ষমতার উৎস কার হাতে? وهو على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা وهو على كل شيء قدير, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা
জিনিসের উপর, প্রত্যেকটা বস্তুর উপর আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতাবান। আমি আল্লাহ চাইলেই যেটা সম্ভব নয় সেটাকে সম্ভব করতে পারি, আবার যেটা সম্ভব সেটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন চাইলেই অসম্ভব করতে পারি। আল্লাহ চাইলে পারেন কি পারেন না? অনেক বড় 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 গভীর ষড়যন্ত্র করা হয়, ইসলামকে নিভিয়ে দেওয়া হবে, ইসলামকে চিরতরে মুছিয়ে ফেলা হবে। আবু জাহেল ষড়যন্ত্র করলো, উতবা সাইবা ষড়যন্ত্র করলো, ফেরাউন ষড়যন্ত্র করলো, ওই সাদ্দাত ষড়যন্ত্র করলো, নমরুদ ষড়যন্ত্র করলো। এমনকি ফেরাউন তো চেয়েছিল মুসা আলাইহিস সালামকে চিরতরে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেবে। ওই নমরুদ সেও তো চেয়েছিল, কিন্তু পেরেছে কি? পেরেছে? পারে নাই। আমার আল্লাহ যদি চান সম্ভবকে অসম্ভব, অসম্ভবকে সম্ভব। ওই রব্বে কারীম বলে, ও বান্দা, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপর আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতাবান। সুতরাং যত বড় ষড়যন্ত্র করো, ইসলামকে তুমি চিরতরে নিভিয়ে দিতে চাও না কেন? ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহ, কাফেররা অবাধ্য বান্দারা চায় ইসলামের আলোকে নিভিয়ে দিতে। আমার আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ রব্বুল আলামিন ইসলামের আলোকে পরিপূর্ণতা দিবই দেব। যদিও কাফেরদের এটা অপছন্দ, এরপরও আমি আল্লাহ দেব। যত বড় ষড়যন্ত্রকারী আসুক না কেন, আমি রব্বে কারীম যেটা চাইবো, দুনিয়ার রাজা বাদশা যত ক্ষমতাধর হোক না কেন, কারো পক্ষে সম্ভব নয় আমি রব্বে কারীমের মিশনকে বাধাগ্রস্ত করবি। রব্বে কারীমের ক্ষমতা কেমন? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। ও মুসলমান যুবক ভাইয়েরাও, ও দাড়ি পাকা মুরব্বি বাবারা, দাদারাও, পর্দার অন্তরালের মায়েরাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই পৃথিবীর জমিনে থাকা অবস্থায় আল্লাহর ক্ষমতা যদি তুমি দেখতে চাও, আল্লাহর ক্ষমতা যদি অনুধাবন করতে চাও, ইন্না ফি খালকিস সামাওয়াত, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই সাত আসমান সম্পর্কে একটু গবেষণা করো, চিন্তা ভাবনা করো। আজকে সাত আসমান তো দূরের কথা, প্রথম আসমানে কি আছে এটা পর্যন্ত বিজ্ঞানীরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। আসমানের নিচে ছোট ছোট বড় বড় গ্রহ সম্পর্কে শুধু অবগত হলো। ওই চাঁদের দেশে গেল, এখন পর্যন্ত মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, অন্যান্য গ্রহ যেতে পেরেছে? পারে নাই। আমার আল্লাহ বলে, বান্দা, ইন্না ফি খালকিস সামাওয়াত ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল, তোমরা জমিনের মধ্যে যত সৃষ্টি জীব আছে এগুলোর মধ্যে গবেষণা করো, চিন্তা ভাবনা করো, আমি রব্বে কারীম কত বড়, আমার ক্ষমতা কত বড়, তখন অনুধাবন করতে পারবে, তখন বুঝতে পারবে এই দুনিয়ার জমিনের বিশাল বিশাল ওই বন জঙ্গলের মধ্যে কত বড় বড় জন্তু, যেই জন্তুর কাছে তুমি মানুষ অত্যন্ত নগণ্য, তোমার শক্তি যেই জন্তুর কাছে কিছুই নয়, কিছুই নয়, কিছুই নয়। বড় একটা বাঘের কাছে 10টা মানুষও একটা বাঘের কাছে গিয়ে ডরায় কি ডরায় না? আল্লাহ বলে, বান্দা, জমিনের মধ্যে সৃষ্টিকুল নিয়ে চিন্তা কর, আমি রব্বে কারীমের ক্ষমতা কি পরিমাণ তখন বুঝতে পারবা। আল্লাহ বলেন, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার,
ও বান্দা, দুনিয়ার এই যে রাত এবং দিন হয়, রাত দিনের মধ্যে অনেক সময় দেখবেন দিন রাতের মধ্যে ঢুকে যাচ্ছে, রাত এবং দিনের মধ্যে ঢুকে যাচ্ছে। রাত দিনের পরিবর্তন বিবর্তন নিয়ে তুমি চিন্তা ভাবনা করো যে কিছু অংশ আমি কতক্ষণ রাত রাখি আবার কতক্ষণ দিন করে ফেলি, আমি যে এই বিবর্তন পরিবর্তন করলাম এগুলো নিয়ে চিন্তা কর। আমি রাব্বে কারিমের শক্তি সম্পর্কে তুই অবগত হবি। রাব্বে কারিম বলেন লা আয়াতিল লিউলিল আলবাব, এই বিষয়গুলো নিয়ে যদি কেউ চিন্তা ভাবনা করে গবেষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সম্পর্কে যখন মানুষ চিন্তা ভাবনা করবে তখন স্রষ্টার শক্তি সম্পর্কে মানুষের মধ্যে একটা বুঝ চলে আসবে, মানুষের মধ্যে একটা অনুভূতি শক্তি চলে আসবে। তখন আর বলা লাগবে না নামাজের দিকে আসো, রোজা রাখো, কল্যাণের দিকে আসো, এটা বলার লাগবে না। বরং বান্দা নিজের থেকেই মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিবে আর বলা লাগবে না, বরং বান্দা নিজের থেকে দৌড়ায়া মসজিদের পানে ছুটবে। কারণ স্রষ্টার শক্তি সম্পর্কে বান্দা এবার ভালোভাবে বুঝতে পেরেছে, জানতে পেরেছে। এজন্য ভাইয়েরা আমার, আবার সূরা মুলকের ওই তাফসীরের দিকে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার অধিকারী আমার আল্লাহ, সর্বময় ক্ষমতার অধিকারীকে জোরে সরে বলেন না একবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা, মৃত্যুকে সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, জীবনকে সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম? বান্দার দিলের মধ্যে অন্তরে প্রশ্ন আসতে পারে। আল্লাহ বলেন ও বান্দা, দিলের মধ্যে প্রশ্ন আসবার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়ে দেই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করিয়া মানুষকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কোন মানুষটা ভালো কাজ করে এটা পরীক্ষা করবার জন্য। আবারও বান্দার দিলের মধ্যে প্রশ্ন জাগে, আল্লাহ তো সবই জানে, আলিমুম বিদাতিস সুদূর, বান্দার আগের পিছের সব কিছু সম্পর্কে আমার আল্লাহ অবগত। এরপরও কেন দুনিয়ার জমিনে পাঠানো লাগবে, এই প্রশ্ন জাগে কি জাগে না? ওয়াজ বোঝেন আপনারা নাকি ঘটনা কিচ্ছা কাহিনী কই দেব? খালি কোরআনের তাফসীর ভালো লাগে না, এখন খালি কিচ্ছা কাহিনী যত পারেন করেন। হুজুর বানা সানা হোক আর যেমন হোক কিচ্ছা কাহিনী কইবেন, অধিক মানুষ আছে শুনতে। হুজুর কিচ্ছা কাহিনী, কোরআনের তাফসীর বোঝে না অনেক মানুষ, কোরআনের তাফসীর শুনে ওঠা শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানুষ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কতটুকু ভালো আমল করে এটা জানবার জন্য, এটা দেখবার জন্য রাব্বে কারিম জীবন মৃত্যুকে সৃষ্টি করলেন। বান্দার দিলে প্রশ্ন, আল্লাহ তো সবই জানেন, আগের পিছের সব কিছু সম্পর্কে অবগত, কেন জীবন মৃত্যু সৃষ্টি করিয়া আবার জানতে হবে? আল্লাহ বলেন বান্দা, এই পৃথিবীর জমিনে তোমারে না পাঠাইয়া সরাসরি কাউকে জাহান্নামে আর কাউকে যদি জান্নাতে দিলাম হয়, তখন তোমরা জিজ্ঞাসা করতাও ও আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে পাঠাইলে তো আমি ভালো কাজই করতাম, খারাপ কাজ করতাম না, আমাকে কেন আপনি জাহান্নামে দিচ্ছেন?